আপনি যদি আপনার ফেসবুকের কভার ফটোতে পদ্মা সেতুর এমন অ্যানিমেটেড 360 ডিগ্রি ছবি দেখতে চান, তাহলে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখুন। প্রথমে গুগল থেকে পদ্মা সেতুর কিছু ছবি ডাউনলোড করে রাখুন। এবার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখুন ফটোঅক্সি 360। আমি আবার বলছি, লিখুন PHOTOOXY 360 ফটোঅক্সি 360। এবার সার্চ দিন। সার্চ দিতেই দেখবেন এরকম ইন্টারফেস এসেছে। এবার এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি দেখাবে সেটিতে টাচ করুন। টাচ করলেই ক্রোম আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রল করলে আপনি বিভিন্ন ডিজাইনের 360 ডিগ্রি টেমপ্লেট দেখতে পাবেন। এখান থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দসই টেমপ্লেট। আমি বেছে নিলাম এই টেমপ্লেটটি। এটিতে 4টি ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করতে নিচের দিকে স্ক্রল করে এসে সিলেক্ট ইমেজে টাচ করতে হবে। টাচ করলেই আপনি আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করে উপরের ডান লেখায় টাচ করুন। কিছুক্ষণের মধ্যেই ছবিটি আপলোড হয়ে এমন দেখাবে। এখান থেকে ছবির ফ্রেম ঠিক করে ক্রপ বাটনে টাচ করলেই প্রথম ছবিটা আপলোড হয়ে যাবে। প্রথম ছবির মতো ঠিক একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ছবিগুলো আপলোড করতে হবে। সবগুলো ছবি আপলোড হয়ে গেলে নিচের দিকে গো বাটনে চাপ দিন। সাথে সাথে লেখা উঠবে ক্রিয়েটিং ইমেজ। তার মানে আপনার ছবিটি তৈরি হচ্ছে। ছবিটি তৈরি হয়ে গেলে তার নমুনা দেখানো হবে। এবার নিচের বাম দিকে সেভ বাটনে চাপ দিলে ছবিটি ডাউনলোড হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে, যেটি দেখতে এমন দেখাবে। এবার আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করুন। উপরের 3টি দাগওয়ালা চিহ্নিত জায়গায় টাচ করে প্রোফাইলে যান। এবার কভার ফটো এর ক্যামেরা চিহ্নিত জায়গায় টাচ করে আপনার তৈরি করে ডাউনলোড করে রাখা ছবিটি আপলোড করুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার পুরনো কভার ফটো পরিবর্তন হয়ে গেছে। আপনি পেয়ে গেছেন পদ্মা সেতুর একটি 360 ডিগ্রি অ্যানিমেটেড কভার ফটো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।